তো এইভাবেই সবগুলি পাঁপড় বানিয়ে নেব। জলের ভাপ চলে এসছে, এখন আমি একটা একটা করে এই পাঁপড়গুলো ভাপ দিয়ে নেব। এটা কাপড়ের মধ্যে বসিয়ে দিয়েছি কলা পাতাটা। এই দেখুন, এখন এই কলা পাতাটা বসিয়ে আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো ভাপিয়ে নেব। তো এইগুলো কিন্তু আমি রোদে শুকাবো। তো এখন এখানে থাক, সবগুলো বানানোর পরে আমি রোদে শুকাতে দেব। দেখুন কত সুন্দর পাঁপড়গুলো দেখতে হয়েছে। এখন আমি শুকানোর পরে আপনাদের সাথে দেখা করব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে পাঁপড়গুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলে ফুলে কত বড় হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর সুন্দর হয়ে ফুলেছে। দেখুন, তো এক এক করে সবগুলি পাঁপড় আমি ভেজে নেব।